পাবনায় সেচের আওতায় কৃষি উৎপাদন বাড়াতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে স্থাপিত গভীর নলকূপের মালিকানা দাবির অভিযোগ উঠেছে লোকমান হোসেন নামের এক ব্যক্তি ও তার ছেলের বিরুদ্ধে। এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। সেচের অভাবে কয়েকশো বিঘা জমির ধান আবাদ বন্ধ রয়েছে। সম্প্রতি এর প্রতিবাদে অনাবাদী জমিতে মানববন্ধন করেছেন কৃষকেরা। কিভাবে কি করে 2000 সালে হঠাৎ জনগণের বিরুদ্ধে নিজে মামলা করে আত্মসাৎ করার চেষ্টা করে। তারপর এভাবে দেখা গেল জনগণ শালির ডাকলে সে বলে যে আমি বিআরডিপির কাছে 30,000 টাকা অতিরিক্ত দিয়েছি, সেই টাকা দিলে আমি ছেড়ে দিয়ে উঠে চলে যাবো। পানি লিবে যাবে, বুঝছেন, গালাগালি তো পারে। আর বহুত পানির অর্ধেক যখন যাবে তখন কল বন্ধ করে দেখো এটুকু গড়ি হয়ে যাবে না। এত অত্যাচার করে ভাই, কি বলবো আর। খোঁজ নিয়ে জানা গেছে, উন্নত সেচ ব্যবস্থায় কৃষি উৎপাদন বাড়াতে 1984 সালে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের দুর্গারামপুর গ্রামে একটি গভীর নলকূপ স্থাপন করে বিএডিসি পাবনা কার্যালয়। ঋণের মাধ্যমে দুর্গাপুর উত্তরপাড়া কৃষক সমবায় সমিতিকে 99,000 টাকা এ নলকূপ বরাদ্দ দেওয়া হয়। চাষিদের এই ঋণের টাকা কিস্তিতে পরিশোধের সুযোগ দিয়ে বিএডিসিকে পুরো ঋণের টাকা পরিশোধ করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। এরপর নলকূপ পরিচালনায় সমিতির অন্যতম সদস্য লোকমান হোসেনকে সমিতির ম্যানেজার নিযুক্ত করা হয়। আমাকে ওই বাড়ির সামনে ধরে আমাকে মারছে, আমাকে ওই বাড়ির সামনে ধরে মারছিল। যতগুলা লোক আছে এদিকে সবাইকে ধরে মারে। নিজ দায়িত্বে নিজের জমি তারা আবাদ করতে পারে না, ঠিক মতন আবাদ করে তারা খাইতেও পারে না। এবং কি যদি কেউ কিছু বলে বা গ্রামের কেউ গেলে পরে তাদের উপরে আসে নির্যাতন চালু করে। আমার এই ভাইকে সে ঠিকভাবে কৃষকের পানি দেয় না, পানি নিতে গেলে সেটা দেখা যাচ্ছে যে মানুষের প্রতি অত্যাচার। সে নিজের তার ইচ্ছা মতন পানি দেয়, পানি নিতে গেলে তার সাথে ঘুরতে হয়। একটা ডিপটা স্টার্ট যখন করবে তখন তার পিছে ঘুরতে ঘুরতে সে দেখা যাচ্ছে যে আমার জমির ফসল নষ্ট হয়ে যায়, সে পানি দেয় না। তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করেছেন অভিযুক্ত লোকমান হোসেন ও তার ছেলে সেলিম রেজা। সেলিম রেজা বলেন, শুরুতে নলকূপটি সমিতিকে দেয়া হলেও ঋণের টাকা সমিতির কেউই না দেওয়ায় পরে এটা আমরা কিনে নিই। পরে আমাদের কাছ থেকে এটি ছিনিয়ে নিতে চাইলে আমরা আদালতে মামলা করি। মামলার রায় আমাদের পক্ষে। পানি না দেওয়া বা অব্যবস্থাপনার অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, মর্গেজ তো আমাদের দেওয়া ছিল, পরবর্তীতে যদি কালে কোনো সমস্যা হতো এটা তো আমাদের হতো। এই কারণে আমরা পরবর্তীতে মনে করেন যে জমি জমা বিক্রি করে ওই টাকা পরিশোধ করি। ওই টাকা যখন মনে করেন যে আমরা পরিশোধ করি তখন তার এটা মনে করেন যে সমিতির কাছে থাকে না। প্রত্যেকটা জমিওয়ালা কৃষক তার মনে কর স্বাধীনতা আছে। তার জমিতে সে মনে করে যে ধান করবে কি গম করবে কি মনে কর সরিষা করবে, সেটা নিতান্তই তার ব্যাপার। একজন কৃষকও যদি এসে বলতে পারে যে আমি পানি চাইছি, আমাকে পানি দেয় নেই, এর সমস্ত দায় আমার। এ বিষয়ে বিএডিসি পাবনা কার্যালয়ের সহকারী প্রকৌশলী আফনান আজম রুদ্র বলেন, বিএডিসি এটি স্থাপন করলেও পরে কৃষক বা সমিতি পর্যায়ে হস্তান্তর করা হয়। এটির মালিক বিএডিসি, অন্য কারো হওয়ার সুযোগ নেই। ভ্যালিডিটি যাচাই করার জন্য আমরা অলরেডি কমিটি করা হয়ে গেছি। অনুসার 3 জনের কমিটি গঠন করে দিয়েছে, মানে রিলেটেড, মানে শেষ রিলেটেডের 3 জন, আমিও আছি এর মধ্যে। তো অবভিয়াসলি আমি যাব, যে ওখানে তদন্ত করে মাঠে আমরা দেখব যে আসলে যে ওনারা যে কমপ্লেনটা দিয়েছে যে সেটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তো এটা নিয়ে আবার মানে কমিটিতে মিটিং করা হবে, করে যদি আমরা চেষ্টা করব যে এটা সমাধান করে দেওয়ার জন্য। নলকূপ পরিচালনা সংক্রান্ত নতুন একটি কমিটি অনুমোদনের জন্য বিএডিসির কাছে আবেদন করা হয়, কিন্তু 5ই আগস্টের পর ভুল পাল্টে আবার নলকূপে নিজের মালিকানা দাবি করেন লোকমান ও তার ছেলে সেলিম রেজা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।